রাষ্ট্রীয় এবং অনেক ব্যস্ততার মাঝে, কারণ মোংলা পৌরসভা এবং মোংলা উপজেলা একটা কমিটি, ওখান থেকে 12 জন অবৈধ উপার্জনের দিকে ছুটে যায়। কেন যায় বলেন? তার কিন্তু জ্ঞান গরিমা কোনো কিছুর অভাব নাই, সে জানে তাকে যদি বলতে দেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে, উনি মাইক ফাটায় ফেলবেন, কোনো অসুবিধা নেই। শাসানি কত রকমের এর মধ্য দিয়ে তাদেরকে তাদের পদটা টিকিয়ে রাখতে। কোন বিষয়ে ইমাম সাহেব কোন আরেক ইমামের বিরুদ্ধে, খতিব কোন আরেক, আপনি মনে করেন ওই ভাইয়ের কথা ঠিক নয়, আমার মাযহাব ঠিক, ফালা তানহাহু, ওনারটা ওনাকে করতে দিন, আপনারটা আপনি করুন। আপনি দেখেন একজন জোরে আমিন বলে, আপনি বলেন আমি তো আসতে এই আয়াতের আলোকে ইসলামকে বিভিন্ন দেশ থেকে লেখাপড়া করে দেশ বিদেশে তারা বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব পালন করছে। ওস্তাদকে মসজিদমুখী যদি সকলকে করতে পারি, মসজিদের কোনো সন্তানি থাকবে না, মসজিদের কোনো ঘুষখোর থাকবে না, কোন মদের আখড়া থাকবে না, মসজিদের কোন মুসল্লি কোন অন্যায় করবে না। কাউন্সিলিং করে করে সকল মুসল্লিকে ভালো করে জান্নাত উপযোগী করার দায়িত্ব আমাদের ইমাম খতিবদের। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিম্মাদারি। আল্লাহ পাক বলছেন যে আমার উলামারাই হচ্ছে জ্ঞানীরা, যারা উলামারাই হচ্ছে আমাকে ভয় করে। আবার আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আমার কাছে আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মাপকাঠি ইয়ারস্টিক, সেটা হচ্ছে এই খোদা ভীরুতা। আল্লাহ বলছেন যে ওলামারাই আমাকে ভয় করে, আবার পরে আরেক আয়াতে বলছেন যে আমার কাছে একমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে এই খোদা ভীরুতা। তো আপনাদের সেই গুণ আছে, আল্লাহ আপনাদের মর্যাদা দিয়েছেন। অন্য যে কেউ মানুক আর না মানুক, নাথিং গোজ, কিচ্ছু তাতে আসা যায় না। আল্লাহ পাক আপনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমি আজকে ওয়েদারটা ওয়েদার আমি আসছি আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য। আমার খুব আর এসে মনটা ভরে গেছে। যদিও একটু বৃষ্টি নামছিল, এর ভিতরে আপনারা যেভাবে সুন্দরভাবে বসে আছেন বৃষ্টি মাথায় করে, আল্লাহ আমাদের সবাইকে এই ধৈর্য, এই সহ্যের যে যেটা রহমত, সেটা আমাদেরকে দান করুন।